প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানে 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 14 নম্বর স্কুল, কোন অধাতুটি তাপ ও তড়িৎ সুপ্রবাহী? গ্রাফাইট। 2-এর দাগে 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যপুস্তক থেকে একটু দেখে নিও। কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়। কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? লাল পিঁপড়ে। আমাশয় এর জীবাণু আমাদের শরীরে কোন অঙ্গে বাসা বাঁধে? অন্ত্রে। আমাদের শরীরে ডি এর কাজ কি? হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে কোনো পদার্থের সকল গুণগুলি বর্তমান থাকে তাকে বলা হয় অণু। ম্যালাথিয়ন কী কাজে ব্যবহার করা হয়? কীটনাশকদের কীটপতঙ্গদের দমন কাজে ব্যবহার করা হয়। কীটপতঙ্গদের দমনে কাজে ব্যবহার করা হয়। সরলতা পরজীবী বলা হয় কেন? গাছের রসকে বেঁচে থাকে বলে একে পরজীবী বলা হয়। হ্যামিডিউ কি? 25 নম্বর পৃষ্ঠায় 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠায় 30-এর দাগে হ্যামিডিউ কি? দইয়ের সাজা কি? আগে থেকে পেতে রাখা দইয়ের কিছু অংশ। আগে থেকে পেতে রাখা দইয়ের কিছু অংশ হলো দইয়ের সাজা। 2-এর দাগে ইস্ট কীভাবে আমাদের উপকার করে? 27 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠায় 57 দাগের ইস্ট আমাদের কি উপকার করে? সাগর কুসুম কীভাবে ক্লাউড মাছকে সাহায্য করে? 12 নম্বর পৃষ্ঠায় 17 দাগে 4 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 17 দাগে সাগর কুসুম ও ক্লাউড মাছ এর মিথস্ক্রিয়া সম্পর্ক 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের পার্থক্য লেখো। 84 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হাইড্রোজেন ও অক্সিজেন, হাইড্রোজেনের ধর্ম হাইড্রোজেন বর্ণহীন, অক্সিজেনের ধর্ম অক্সিজেন বর্ণহীন। গন্ধহীন গ্যাস যা বাতাস থেকে হালকা। হাইড্রোজেন গ্যাসের ব্যবহার এবং অক্সিজেন গ্যাসের ব্যবহার থেকে তোমাদের পার্থক্যগুলো উল্লেখ করতে হবে। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মধ্যে ধর্মের পার্থক্য, এটা তোমরা 83 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নে যে ব্যবহার রয়েছে সেখান থেকে তোমরা পার্থক্যগুলো বের করে লিখবে। ভৌত পরিবর্তনে উভয়মুখী কিন্তু রাসায়নিক পরিবর্তন একমুখী বলার কারণ উদাহরণসহ ব্যাখ্যা করো। 62 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। 62 নম্বর পৃষ্ঠায় পার্থক্য রয়েছে পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে পদার্থটি আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পয়েন্টের মধ্যে পরিবর্তনের কারণ পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। মরচে কি? মরচে নিবারণের উপায়গুলি। 59 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3-এর দাগে 1-এর প্রশ্নের উত্তরটি রয়েছে 98 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরিবর্তনশীল জড়িতা কাকে বলে? উদাহরণ দাও। 90 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 12 দাগে পরিবর্তনশীল জড়িতা কাকে বলে? উদাহরণ দাও। রাসায়নিক কীটনাশক কীভাবে আমাদের শরীরে ক্ষতি করে? 47 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনুরূপ প্রশ্ন রয়েছে। দেখো, শস্য ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করলে তা মানুষের শরীরে ক্ষতি করতে পারে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
মানুষের জামা কাপড় ও তন্তুর যোগান দেয় এমন একটি প্রাণীর নাম হলো রেশম মথ। এই মিথ্যাজীবিতার প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে একটু দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।